সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশব্যাপী পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পূজা প্রস্তুতি নিয়ে তেওয়ারির রিপোর্ট। খড় ও বাঁশের তৈরি কাঠামোর পর মাটির প্রলেপে এখন একটু একটু করে যেন ফুটে উঠেছে দেবী দুর্গার অবয়ব। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে তাই তো দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির কারিগরদের। আমাদের মাটির কাজ শেষ হয়েছে কিছুদিন যাবৎ। আমরা এখন আপনার অলংকারের কাজ করতেছি, ভিতরে রং তুলের কাজ চলছে। এখন আমাদের অলংকারের কাজ করার পরে ছেটিং কাজ করে আমাদের আরও 3-4 দিন মতো সময় লাগবে। এবারে আমি 15টা প্রতিমার কাজ করেছি, তা মোটামুটি আর কি মাটির কাজ শেষ করে আমি রং শুরু করেছি। হাতের কাজগুলো বাকি, তারপর শাড়ি গহনা এগুলি কাজ করলে আমার মোটামুটি আমি পঞ্চমীর আগে প্রতিমার কাজ শেষ করতে পারবো আশা করি আর কি। 12 বছর ধরে প্রতিমা তৈরি করছেন ঝিনাইদহ জেলার প্রতিমা শিল্পী গগন শর্মা। এবছর বায়না পেয়েছে 2টা প্রতিমা তৈরি করার। দেবীপক্ষের ঘটস্থাপনের পর পূজা যতই ঘনিয়ে আসছে ততই যেন বেড়ে চলেছে তাদের ব্যস্ততা। সব মিলে 15 জন শ্রমিক, আমি 2-3 মাস যাবৎ এই কাজের উপরে আছি এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আমাদের এই কাজটা শেষ নামানোর প্রচেষ্টায় আছি। পূজা প্রস্তুতির শেষ সময়ে দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। তবে এবছর সরঞ্জামের দাম একটু বাড়তি থাকায় শঙ্কায় আছেন কারিগররা। এবছর যে খরচ, মানে সব কিছুর দাম বাড়তি, খেয়ার মাটি সব কিছু তো কেনা, আমাদের সব কিছুর দাম বাড়তি, এত পরিমাণে বাড়তি যা আমরা এখন নগদে কুলোই পারতেছি না। এবছর আমাদের সব কিছুতেই দাম বেশি। গতবার যে খেয়ার কিনছে আপনার 8 টাকা মোটা, এবছর 14 টাকা মোটা কিনতে হয়েছে। তো মাটি আনতে তাতেও খরচ বেশি, সব কিছুতেই মিলিয়ে খরচ বেশি, কিন্তু আমাদের মজুরি সেই একইভাবে চলছে। প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজা উদযাপনে কোনো রকমের জাঁকজমকের কমতি রাখছেন না আয়োজকরা। এবার সারা বাংলাদেশে গত বছরের তুলনায় পূজার সংখ্যা বেড়েছে। মানুষের ভিতর যে সংশয়টা ছিল, এই বছর প্রশাসনিক কাঠামোর অংশগ্রহণের জন্যে মানুষের ভিতরে একটা স্বস্তি ভাব আসছে। আমরা প্রতিমার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেই, যে প্রতিমা দুর্গা যেমন দুর্গার মতোই হয়। নিরলস 3 মাস যাবৎ আমরা পরিশ্রম করে আশা করছি এবার শান্তিপূর্ণভাবে আমাদের এই পূজাটা সম্পন্ন করতে পারবো সকলের সহযোগিতায়। রাষ্ট্রীয়ভাবেও আমাদেরকে সরকার থেকে বেশ সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনী। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। থাকবে সিসি ক্যামেরা সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপে থানা পুলিশ এবং নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং এ সময় আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আর বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যেন প্রতিমা বিসর্জন সম্পন্ন হতে পারে, সেই জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছি। এবছর 33,666টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তৃপ্তি তেওয়ারি, বিটিভি নিউজ, ঢাকা।